ওয়েস্ট বেঙ্গলে বা আসামে কয়টা মেরিট লিস্ট বেরোবে, মানে ইতিমধ্যেই তো অন্যান্য সার্কেলে 4টা মেরিট লিস্ট আউট হয়ে গিয়েছিল, কিন্তু ইলেকশনের কারণে যে ডিলে দেখা গিয়েছিল সেই কারণে ওয়েস্ট বেঙ্গল আসাম বাদ দিয়ে আরও যে সমস্ত রাজ্যগুলো ছিল 3টা থেকে 4টা, মানে টোটাল 5টা ছিল আই থিঙ্ক, সেই সমস্ত সার্কেলে কিন্তু কোনোরকম মেরিট লিস্ট আউট হয়নি ওই সময়, মানে একটা লিস্ট ডিলে চলছে। অন্যান্য সার্কেলে যখন 4 নম্বর মেরিট লিস্ট আউট হয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গলে 3 নম্বর মেরিট লিস্ট আউট হয়েছে। তো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন, দাদা ওয়েস্ট বেঙ্গল বা আসামে তাহলে টোটাল কটা মেরিট লিস্ট আউট হবে? কারণ এদিকে রয়েছে জুন মাসের ডেডলাইনের কথা, বুঝতে পারলেন না তাই তো? আজকের ভিডিওতে সব কিছু আমি ক্লিয়ার করব তোমাদের, তাই অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো চলুন শুরু করা যাক। দেখুন, থার্ড মেরিট লিস্টে অনেকেরই নাম আসেনি, আবার অনেকেরই এসেছে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ব্যস্ত আছো। অবশ্যই এ নিয়ে কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যাদের নাম আসেনি তাদের এখন একটাই টেনশন, একটুর জন্য মিস হয়ে গেছে, পরের লিস্টে অবশ্যই আসবে। তো এই নিয়ে তোমরা অনেক কমেন্ট করছো যে দাদা 4 নম্বর মেরিট লিস্ট কবে আউট হবে, বা 4 নম্বর মেরিট লিস্ট আদৌ আউট হবে কি না, আর ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা মেরিট লিস্ট বেরোবে, 4টা নাকি 5টা নাকি 6টা, যেহেতু আগেরবার 6টা মেরিট লিস্ট আউট হয়েছিল। তো তোমাদের একটা কথা বলি, দেখো ইতিমধ্যেই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই ফাঁকা আছে, মানে সিট অনেকটাই ফাঁকা আছে, আরও রিজেক্টও হবে সেই নিয়ে চিন্তা নেই। 4 নম্বর মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, যেহেতু শূন্যপদ থেকেই যাচ্ছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কি বলো না? অফিসিয়ালি বলা আছে জুন মাসের পরে কোনো রকম মেরিট লিস্ট আউট হবে না। তো এই দিক থেকে দেখতে গেলে যদি মেরিট লিস্ট আউট হয় জুন মাসের শেষ সপ্তাহে আউট হয়ে যাবে, নয়তো কোনো রকম মেরিট লিস্ট আউট হওয়ার কথা নয়। কিন্তু আগেরবারও বলা হয়েছিল ঠিক এমনই, তা সত্ত্বেও কিন্তু মেরিট লিস্ট আউট হয়েছিল। তাই কী যে হবে সত্যি কারও বলা সম্ভব নয়। আদেও মেরিট লিস্ট আউট হবে না হবে না একদম শিওর নই। যদি আউট হয় তাহলে খুবই ভালো, অনেকেই চান্স পেয়ে যাবে। আর যদি আউট না হয় তাহলে ধরে নাও এই ভ্যাকেন্সিগুলোকে নিয়ে আবার নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, তারপর জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথমে কিন্তু আবার নিউ রিক্রুটমেন্ট আসতে পারে। তো বন্ধুরা, জোর দিয়ে বলতে পারছি না, ইভেন কেউ পারবে না, বললেও আন্দাজে বলা হবে যে মেরিট লিস্ট আউট হবে নাকি নতুন ভ্যাকেন্সি আউট হবে। তো বন্ধুরা, তাই এ নিয়ে বিভ্রান্ত হবে না, ধৈর্য ধরো, অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো, সেখানেই কিন্তু আপডেট উঠে আসবে। এছাড়াও যদি লেটেস্ট আপডেট পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, জিডিএসের 4 নম্বর মেরিট লিস্ট আউট হলে ভালো হয় নাকি নতুন রিক্রুটমেন্ট বেরোলে ভালো হয়, এই কথাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মানে তোমরা কি চাও, 4 নম্বর মেরিট লিস্ট আউট হোক নাকি নতুন ভ্যাকেন্সি আউট হোক? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো রকম আপডেট মিস না হয়। তো চলুন আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।